ভোটটাকে ধরে রাখার জন্য যে শক্তি, ওই শক্তিটা আমাদের থাকে না, গণ্যে আনতে পারি না। আবার আমরা যারা এজেন্ট থাকি, ভোট গণতে গণতে কাজ যে গণনা করা শেষ হয়ে যায়, এইটা হবে, জানানো হবে যে এত ভোট পাইছে। এই গেলে আমাদের লোকজনের জিজ্ঞেস করে পারেন, আপনি নামাজ পড়বেন না? আমি নামাজে যাই, আরে নামাজে পাঠাই দিয়া দেখল ভাই সব বুঝতে পারি গেল। এত চিন্তা করা আল্লাহর নামাজ সাথে কিছু না, নামাজকে ছাড়বো গায়, নামাজে গেছে। বিশেষ এই শাইখের থিমটা হচ্ছে এখানে যদি 5 জন থাকে, কেন্দ্র থেকে এবার যে নির্দেশনাটা দিয়ে দেবে, ওই 5 জনে যদি আইসা কাজ করে, তা মোটামুটি কায়দায় এরকম হেলা হেলা আমাদের ভাষা দিতে পারবে না। এই জন্য এই থিম নিয়ে এই শর্ত লাগাই দিয়েছে। এবার নির্দিষ্ট কোনো লোক সংখ্যা চাই নাই যে 1 লাখ উপস্থিত করতে হবে, কিন্তু থিম দিয়ে দিয়েছে, এই থিম অনুসারে লোকজন কি করতে হবে, জড়ো করতে হবে। আর একটা কারণ আছে, গণ অধিকার পরিষদ, অন্যান্য বাম রাম সব সংগঠন সোহরাওয়ার্দী উদ্যান এবার উন্মুক্ত হয়েছে, সবাই প্রোগ্রাম করে। তো আমাদের ইসলামপন্থী আমার সম্ভাবনা যারা আছে, জোট হবে কি হবে না, ঐক্য হবে হবে না, কোন শর্তে ঐক্য হবে, কাদের সাথে ঐক্য হবে, এটা আমাদের শাইখের চিন্তা। আমাদের কাজ আছে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের কোন কাজ বা কাজের গতি বেগমান রাখা এবং জালের সাথে আঁকড়ে থাকে, যেন জালে টান দিলে সবকিছু এসে পড়ে যায়। আর আমরা যদি বিচ্ছিন্ন হয়ে কাজ করি, তাহলে আমাদের শাইখ জাল টান দেবে, আমাদের কাজ হইবে না। এই জন্য সমস্যা না হয়, কাদের সাথে জোট হবে এই বিষয়ে শাইখের মূল থিম হচ্ছে যে অনন্য বাম রাম যত ইসলামপন্থী সংগঠন যত প্রোগ্রাম করবে, সেটা আমি এক চুক্তিতে দেখাই দেব যে আমাদের জনশক্তি কতটুকু আছে। এইটা দেখানোর জন্য শাইখ রহমাতুল্লাহ এটাই দেশে যে